পিরিয়ডসের আগে ব্লোটিং, ক্রেভিং, মুড সুইং, অ্যাংজাইটি এটা কোনো নর্মাল জিনিস না। এটা হলো পিএমএস এর সিগন্যাল। পিরিয়ডসের আগে কি আপনার মুড সবসময় আনস্টেবল থাকে? ছোট্ট ছোট্ট কথায় কি আপনি ইরিটেট হয়ে যান? অ্যাংজাইটি, রাগ, কান্না এগুলো কি পেতে থাকে ছোট ছোট কথায়? আপনার বডি কি খুব ভারী লাগে? ফুড ক্রেভিং হতে থাকে? সুগার ক্রেভিং হয় কি? কিংবা আপনার কি বডির মধ্যে প্রচণ্ড পেন হয়, এনার্জি ড্রপ করে যায়? তাহলে আপনি একদম একা না। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় পিএমএস, অর্থাৎ প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, যেটা পিরিয়ডসের আগে আমরা দেখতে পাই। বাট ইম্পর্টেন্ট কথা হলো পিএমএস হলো বডির হরমোনাল ইমব্যালেন্সের সিগন্যাল। যদি এটা অল্প পরিমাণে হয়, বডির মধ্যে সামান্য চেঞ্জ দেখা যায়, তাহলে সেটা নর্মাল। কিন্তু যখন সিভিয়ার পরিমাণে পিএমএস দেখতে পাওয়া যায়, তখন বুঝতে হবে যে আপনার বডিতে হরমোনালি কোনো ডিস্টারবেন্স শুরু হয়ে গেছে। অনেক মেয়ে ভাবে এটা তো একদম নর্মাল জিনিস, এটা তো সব মেয়েরই হয়। যদি সেটা মাইল্ড পরিমাণে চেঞ্জ দেখতে পাওয়া যায় আপনার বডিতে, তাহলে সেটা নর্মাল। বাট সিভিয়ার পরিমাণে পিএমএস দেখতে পাওয়া গেলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বডির মধ্যে হরমোনাল কোনো চেঞ্জ হচ্ছে, আর আপনার বডি আপনাকে সিগন্যাল দিচ্ছে তার টেক কেয়ার করার জন্য। তাহলে চলুন এখন আমরা বুঝে নিই পিএমএস জিনিসটা কি। পিএমএস হলো প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, যেটা আমাদের পিরিয়ডসের আগে দেখতে পাওয়া যায়। এটা স্টার্ট হয় ওভালিউশনের পরের ফেজে, অর্থাৎ পিরিয়ডস হবার 5 থেকে 7 দিন আগে। এই সময় বডিতে প্রোজেস্টেরন হরমোন ইনক্রিজ করে যাওয়ার কথা, আর বডির মধ্যে কামনেস, স্টেবিলিটি আসার কথা। কিন্তু যদি হরমোনাল ইমব্যালেন্স দেখতে পাওয়া যায়, তাহলে বডির মধ্যে অনেক ডিফারেন্স দেখতে পাওয়া যায়, মুডের মধ্যে অনেক ডিফারেন্স দেখতে পাওয়া যায়। যেমন ইরিটেশন, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি, ফিয়ার অনেক বেশি বেড়ে যায়। বডির মধ্যে পেন হতে শুরু করে, ব্রেস্ট টেন্ডারনেস হতে শুরু করে, অ্যাবডোমিনাল পেন হতে শুরু করে, মাসেল ক্র্যাম্প হতে শুরু করে, ব্লোটিং হতে স্টার্ট করে দেয়, সুগার ক্রেভিং হতে স্টার্ট করে, আপনার এনার্জি একদম ড্রপ করে যায়। এটা কেবল ইমোশনাল শিফট না, এটার মানে হচ্ছে হরমোনাল অ্যান্ড মেটাবলিক শিফটও দেখতে পাওয়া যাচ্ছে আপনার বডির মধ্যে। এখন আমরা জানি যে পিএমএস হওয়ার রুট কজটা কি। পিএমএস হওয়ার কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স ইনক্রিজ, স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যাওয়া, আর বডির মধ্যে ইনফ্লেমেশন বেড়ে যাওয়া। হরমোনাল ইমব্যালেন্সের ফলে আমাদের প্রোজেস্টেরন হরমোন কমে যায়, আর তার সাথে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায়। নাম্বার 2, ইনসুলিন রেজিস্ট্যান্স, তার ফলে আমাদের সুগার ক্রেভিং, ফ্রুট ক্রেভিং হতে থাকে। নাম্বার 3, কর্টিসল, যখন স্ট্রেস হরমোন বেড়ে যায় তখন মুড সুইং, ইরিটেশন, ইরিটেবিলিটি বডির মধ্যে দেখতে পাওয়া যায়। আর বডির মধ্যে যখন ইনফ্লেমেশন হতে থাকে তখন অ্যাসিডিটি, ব্লোটিং, কনস্টিপেশন, পিএমএস, বডির মধ্যে পেন হওয়া এগুলো অনেক বেশি পরিমাণে বাড়তে শুরু করে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম পিএমএস হলো বডির ইমব্যালেন্সের অ্যালার্ম। তাহলে এখন আমরা জেনে নিই যে পিএমএস আর পিসিওডির মধ্যে কানেকশন কোথায়। পিসিওডিতে পিএমএস আরও সিভিয়ার কন্ডিশনে চলে যায়, কারণ এই সময় ওভালিউশন প্রায় স্টপ হয়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স বডির মধ্যে বাড়তে শুরু করে, প্রোজেস্টেরন একদম ড্রপ হতে শুরু করে, আর মেল হরমোন টেস্টোস্টেরন বেড়ে যায়। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের ফুল সাইকেল ডিস্টার্ব হয়ে যায়। আর সেই কারণে একে রুট থেকে যদি আমাদের হিল করতে হয় তাহলে কি করতে হবে? হরমোনকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে, ইনসুলিনকে স্টেবল করতে হবে, স্ট্রেস রিডিউস করতে হবে, আর ইনফ্লেমেশনকে কন্ট্রোল করে বডিকে সাপোর্ট করতে হবে। হরমোনকে ব্যালেন্সে নিয়ে আসতে হলে আমাদের মিলকে আগে প্রথমে ঠিক করতে হবে। প্রোটিন, ফাইবার, গুড ফ্যাট আমাদের মিলের মধ্যে অ্যাড করতে হবে। আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করতে হলে স্ট্রেংথ ট্রেনিং, ওয়াকিং করতে হবে, তার সাথে রিফাইন্ড ফুডকে কম করে দিতে হবে। নাম্বার 3, স্ট্রেসকে রিডিউস করতে হলে স্লিপ টাইমকে 10:30টার মধ্যে ফিক্সড করতে হবে, আর ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা স্টার্ট করতে হবে।
আর বডিকে সাপোর্ট করতে হলে আমাদের ম্যাগনেসিয়াম, ভাইটামিন ডি অ্যান্ড আয়রন রিচ ফুড বডিতে আরও বেশি পরিমাণে দিতে হবে। আপনি যদি এই জিনিসগুলোকে 6 থেকে 8 উইক কনসিস্টেন্টলি ফলো করতে পারেন, আপনার বডি অনেক বেশি স্টেবল হয়ে যাবে। আর মনে রাখবেন, পিএমএস কোনো উইকনেস না, আপনার হরমোনাল ইমব্যালেন্সের সিগন্যাল। আপনার বডি আপনাকে বলছে আরও বেশি পরিমাণে কেয়ার নিতে আপনার বডির জন্য। যদি আপনি প্রতি মাসে পিএমএস নিয়ে স্ট্রাগল করছেন, রুট থেকে হিল করতে পারছেন না, কেবল সিমটমকেই সাপ্রেস করছেন, তাহলে আমি আপনার জন্য ক্রিয়েট করেছি পিসিওডি রিসেট ব্লুপ্রিন্ট, যেখানে আপনি পাবেন স্টেপ বাই স্টেপ গাইডেন্স আর হরমোন ব্যালেন্সিং বেসিক একটা নলেজ, যেখানে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটির জন্যও সাপোর্ট দেওয়া হবে, কমিউনিটি সাপোর্ট আপনাকে সবসময় দেওয়া হবে। আর ইনার সার্কেলে আপনার সাথে আমার কথা হবে ডিরেক্টলি, যেখানে আপনি আপনার প্রবলেম আমার কাছে নিয়ে আসতে পারেন আর আমি যথাসম্ভব সেখানে আপনার প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। যারা নিজেদের বডির প্রতি সিরিয়াস থাকে এবং ইনস্ট্যান্টলি অ্যাকশন নেয়, তাদের রেজাল্টও ফাস্টার চলে আসে। কিন্তু আপনি যদি এই জিনিসটাকে ইগনোর করতে থাকেন, তাহলে আপনার বডি আরও বেশি খারাপ দিকে চলে যাবে। আর আপনি যদি এই প্রোগ্রামের ডিটেলস চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চেক করুন, সেখানে পিসিওডি রিসেট ব্লুপ্রিন্টের লিঙ্ক আমি শেয়ার করলাম। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, your hormone, your freedom.